আজকের ব্লগে আমি শেয়ার করব ভাওয়াল রিসর্টে আমরা সবাই মিলে যে ঘুরতে গেলাম, আমরা সবাই মিলে কীরকম মজা করলাম, খাওয়া দাওয়া কেমন ছিল, আর মানে একটা থাকাতে কেমন খরচ পড়বে, মোটামুটি সব ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখনও যারা আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুকটাও ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা পানি করে গোসল টোসল করে একটু রেডি হলাম। আজকে আমরা যাচ্ছি ভাওয়াল রিসর্টে। আপনাদের জন্য একটা ব্লগ রেডি করছি, সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পারলে যার যার টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করেননি, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন দেখি আজকে আমাদের ভাওয়াল ট্রিপটায় কি কি দেখাতে পারি, আপনাদের যতটুকু পারি চেষ্টা করব ভালো করে দেখানোর। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, তো আপনাদের সুবিধার জন্য আমি কিছু ইনফরমেশন দিয়ে দিব। ভাওয়াল যাওয়ার এয়ারপোর্ট থেকে প্রায় 45 কিলোমিটার পথ আপনার পাড়ি দিতে হবে। যেতে সময় লাগে 1.5-2 ঘন্টার মতো লাগে, আর যদি জ্যামে পড়ে যান তাহলে আরেকটু বেশি লাগতে পারে। আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এয়ারপোর্ট হয়ে টঙ্গী পার হওয়ার কিছুক্ষণ পর গাজীপুর চৌরাস্তা, দেন কিছু দূর আগানোর পর আপনারা দেখতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্ক। সাফারি পার্কের অপোজিটেই দেখতে পারবেন ভাওয়াল যাওয়ার ইন্ডিকেশন দেওয়া আছে। ওই রাস্তায় ঢুকে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটাই ভাওয়ালের রাস্তা। ওইখানে জায়গায় জায়গায় ইন্ডিকেশন দেওয়া আছে, যেতে আপনাদের কোনো কষ্ট হবে না, সহজে পৌঁছে যেতে পারবেন। যাত্রাপথে আমরা একটু থামলাম কিছু ড্রিঙ্কস কেনার জন্য। আমরা এদিকে একটু থামছি কোক টোক কেনার জন্য, যে মনি স্টোর থেকে। মনি স্টোরটা হচ্ছে সাবা গার্ডেন্স সংলগ্ন, বাগের বাজার, গাজীপুর সদর। মোবাইল নাম্বারও আছে ভাই, লাগলে এখান থেকে ফোন করে অনলাইনে অর্ডার করতে পারবেন। অনলাইনের ব্যাপারটা দুষ্টামি করছে, এমন কোনো রাস্তা নেই অনলাইনে অর্ডার করার। ভাওয়াল যাওয়ার দুই দিকে আপনি অনেক বন জঙ্গলও দেখতে পারবেন, আবার একটু খাল বিলও দেখতে পারবেন। খুব সুন্দর লাগে যেতে যেতে, মানে দুই দিকে চোখ জুড়াই গেছে দেখতে দেখতে, খুবই সুন্দর লাগছে। এই যে অলরেডি আমরা এখন ভাওয়ালে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে, কারণ গেটে আপনাকে কোন নামে বুকিং এটা বলতে হয়। তো আমরা অলরেডি বুকিং দিয়ে আসছি। এখন চলেন আমরা ভিতরে ঢুকি। যেই নামে বুকিংটা দেওয়া ছিল আমরা সেই নামটা বলে দিলাম, ওনারা তারপরে গেটটা খুলে দিল। এখন আপনারাও আমার সাথে উপভোগ করেন ভাওয়ালটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমার এই ব্লগটা। ঢুকতে না ঢুকতেই দেখলাম আমরা পুকুরের মধ্যে রাজহাঁস, এত সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, পুকুরটা মানে ছলছল করতেছিল সবুজের মধ্যে, সাদা সাদা হাঁস পুরো ঘুরে বেড়াচ্ছে। আমরা তো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগতেছিল। মানে অ্যাকচুয়ালি কি, যে এইসব জিনিস চোখে দেখলে, আর যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিও করছি, আপনারাও বুঝতে পারতেছেন যে অনেক সুন্দর জায়গাটা। এই যে দেখেন, এই সামনের পোর্শনটা তো খুবই সুন্দর। মানে এই রিসর্টের এন্ট্রেন্সটা মারাত্মক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা তো জানেন এখন রাসেল ভাইপারের একটা ভয় চলতেছে, তারপরেও আমরা ভয়কে জয় করে চলে গেছি ভাওয়ালে। আমার খুব ইচ্ছে করছে এই সিংহটার উপরে উঠে বসে একটা পিকচার তুলি, আর পিছের দিকে পাটা ঝুলায় বসি, আর পানির মধ্যে পাটা নাড়াই, খুব মন চাইছে। চলেন দেখি তন্নিকে। ওই যে দাঁড়ায় আছে আমার দুলাভাই, চলে আসছে। আমাকে দেখেই তন্নি দিয়ে দিল একটা ডান্স, কি সুন্দর একটা ডান্স দিয়ে ওর গাড়ি থেকে নামতেছে। আমার বোনও আসছে, বসে আছে। এই যে দেখেন আমার বোনও, ওরা আগেই চলে আসছে আমাদের আগে। আর সাথে আমার দুলাভাই, শাহরুখ খান দুলাভাই,
ওই দিন শাহরুখ খান কই নি বলে ওয়াও ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পা এই জায়গাটা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য আমি মনে করি একটা পারফেক্ট জায়গা। খুবই সুন্দর, প্রকৃতিতে ভরা, চারদিকে সবুজ। আর দেখেন এই যে লবিটা কি সুন্দর করে ইন্টেরিয়র করা, একটা অ্যাস্থেটিক লুক। মানে এখানে পিকচার টিকচার তুললেও অনেক সুন্দর আসে। আর আমি কি বলবো, আমার এই জায়গাটা খুবই পছন্দ। এই যে গাড়িটা রাখা, এই গাড়িটাও আমার খুব ভালো লাগে দেখতে। আর সুইমিং পুলটার কথা তো পরে বলতেছি। আর এই যে এদিকে দেখেন, এটা কি বলে, এই যে ঢাকা অ্যাপি পক্ষ থেকে ঢাকা অ্যাপি কেন হ্যালো তুমি আওয়াজ করো, ওইও বলে হ্যালো তুমি আওয়াজ করো, কথা বলো, লাভ ইউ লাভ ইউ। কামড় দিবি নাকি? হ্যাঁ ও থাক, হ্যাঁ কেন দিবে না, কামড় দিবি তুই? বাদ দে। জাইনাবের তোর ড্রেসের সাথে অনেক ম্যাচিং। আসার সাথে সাথে আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক। আর খুবই মজাদার, পিওর ম্যাঙ্গো দিয়ে এটা বানানো, একদম পাকা আমের জুস যেটাকে বলে। এত মজা ছিল, আমি কিন্তু 2 গ্লাস খাইছি। আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা, মানে না বললেই না। কিন্তু সবসময় যে আপনি ম্যাঙ্গো ড্রিঙ্ক পাবেন তা না, কিন্তু এটা যেহেতু এখন আমের সিজনের জন্য আমাদের মেবি এটা দেওয়া হয়েছে। অন্য সময় অন্য ড্রিঙ্কও আপনি পেতে পারেন। জাইন ওয়েলকাম ড্রিঙ্ক খাইছো, খাও। হ্যাঁ, এখানে থাকতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমি তাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু অপেক্ষা করেন, সাথে থাকেন, দেখতে থাকেন। আপনাদের সাথে এইগুলোও শেয়ার করব, কেমন খরচ পড়ছে, এমনি অন্য অন্য রিভিউ সব দিব। ওইদিকে আমার জামাই দোলনার মধ্যে ঝুলে ঝুলে আমার ভাইয়ের বউ অনন্যার সাথে খোঁচাখুচি করতেছে। বিচার চাস? কি 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 সকালে ঘুম থেকে উঠে আমার কাছে ফোন করে মাঝে মাঝে শুরু করছে, এই যে মাঝে করতেছে। আমি বলে বলছি ভাবার অনেক ফালতু কবে ছিলাম, এর জন্য বলে সে আরেকবার আমার প্রুফ করতে নিয়ে আসছে। আমি বলে বলছি ফালতু। এর মধ্যে চলে আসলো আমাদের বাগি। তো আমরা এখন রুমের দিকে যাব। চলেন আমাদের সাথে রুমের দিকে যাই, আর যেতে যেতে কিছু কথা বলি। আমরা ফুল সাইড ভিলা নিয়েছি, যে জন্য আমাদের খরচ পড়েছে 12,080 টাকা। আর অন্যান্যরা একটু দূরে নিছে, ওদেরটা নিছে 11,080 টাকা করে। শহরের জীবন থেকে দূরে ভেগে যখন আমরা একটু এইসব জায়গায় যাই, মনটা ফ্রেশ হয়ে যায়, মানে পুরা পরিবেশটা ফ্রেশনেসে ভরা। আপনারা যারা চান যে একটু শহরের কোলাহল থেকে একটু দূরে কোথাও যেতে চাই, এই রিসর্টটা আপনারা চুজ করতে পারেন। খুবই ভালো লাগছে এই জায়গাটা, মানে আমার ব্যক্তিগতভাবে চারদিকে গাছপালা সব কিছু মিলে আমার একটা শান্তি অনুভব হয়েছে। চলেন তাহলে এখন আমরা ভিতরে যাই, রুমটা কেমন আপনাদের সাথে শেয়ার করি, আসেন। এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের বেডরুমটা, যে রুমটা আমরা পেয়েছি।
একটা বেডের পাশে একটা ছোট ফ্রিজও রাখা আছে, উপরে চায়ের কেটলি টেটলি রাখা আছে চা খাওয়ার জন্য। রুমটা খুবই সুন্দর, অল্প আলো, খুব একটা বেশি আলো নেই, এইটাই আমাদের ভালো লাগতেছিল। আরাম আরাম একটা রুম। এই যে দেখেন এখানে ড্রয়ার ট্রয়ার রাখা আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আমাদের লাগেজটা এদিকে রাখছি, জায়নামাজ আছে, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। জায়নামাজটা খুব দরকারি জিনিস, যদিও আমরা সাথে নিয়ে যাই, তারপরেও একটা থাকলে অনেকে মিস করে ফেলে, ওখানে গেলে জায়নামাজ পেয়ে যাবেন। আর এই যে দেখতেছেন টেবিলে যাদের জরুরি কাজ টাজ লাগে, বসে বসে কাজ টাজ করলেন, অসুবিধা হইল না আর কি, বিছানায় বসে কাজটা করতে হলো না, টেবিলে বসে আরামে কাজটা করে ফেলবেন। চায়ের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, একটা ইলেকট্রিক কেটলি, তারপরে পানি দেওয়া আছে, এখানে কাপ দেওয়া আছে, চা কফির জন্য টি ব্যাগগুলি দেওয়া আছে, স্যাশেগুলো। তো আপনারা আপনাদের মতো বানিয়ে বানিয়ে খাবেন। এটা শেষ হয়ে গেলে আবার বললে রিফিল করে দেওয়া হয়। ঢাকার থেকে একটু বের হলেই এই ধরনের রিসর্টগুলিতে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর রিসর্ট আছে, এটা আমরা আমাদের জন্য একটা প্রাউড। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমাদের দেশও যে কোনো অংশে কম না, এইসব রিসর্টে গেলে বোঝা যায়। মানে আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন, অন্যরকম একটা আনন্দ আপনার মধ্যে ইনশাল্লাহ কাজ করবে। এখানে দেখতে পাচ্ছি একটা আলমারি, তো আলমারিটা খুলি, দেন দেখাই আপনাদেরকে কি কি আছে। আলমারিটার যে ছিটকিনিটা বিশাল লম্বা ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি বলছি আমার বাসায় কোনো ওয়ার্ড্রপ যদি আমি বানাই এই ধরনের আলমারি, তাহলে আমি এই ধরনের ছিটকিনি দেওয়ার চেষ্টা করব। আর এখানে হ্যাঙ্গারগুলি দেওয়া আছে, আপনারা কাপড় ঝুলাতে পারবেন, টাওয়াল দেওয়া আছে, দেন সেফটি লক দেওয়া আছে, সেফটি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, দামি জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর মশারিও দেওয়া ছিল, হ্যাঁ, যেহেতু একটু গাছপালার জায়গা, মশারিটাও দেওয়া হয়েছে। এখানে স্যান্ডেলও রাখা ছিল, যদি আপনাদের প্রয়োজন হয় তো স্যান্ডেলগুলি পরে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। এখন আমাদের ওয়াশরুম দেখার পালা, চলেন দেখা যাক ওয়াশরুমটা কেমন। ঢুকতেই তো আমার মনটা ভরে গেছে, অনেকই সুন্দর ওয়াশরুমটা। আমি আগেও আসছি, ওয়াশরুমটা অনেক সুন্দর। আর প্রয়োজনীয় শ্যাম্পু, তারপর শাওয়ার জেল, সাবান দেওয়া থাকে, আর পেস্ট সাথে ব্রাশও দেওয়া থাকে। তো আপনাদের যদি আপনাদের নিতে ভুলে যান, তো আপনাদের সুবিধার জন্য এগুলি রাখা আছে। যেমনি অন্য অন্য হোটেলে দেওয়া হয়, এই ভিলাতেও ওইগুলি দেওয়া আছে। এখানে হেয়ার ড্রায়ারও ছিল, সুইমিং টুইমিং, তারপর গোসলের পর চুল শুকানোর জন্য আমাদের কাজে আসবে। চলেন তাহলে আরেকটা বারান্দা দেখা যাক, ওইখানে বসে আপনারা আড্ডা মারতে পারবেন, চা কফি খেতে পারবেন, আর কি সব, যেই যাবেন আপনারা মজা করতে পারবেন। খুব ভালো লাগবে এখানে বসতে, শান্তি শান্তি একটা ভাইব চলে আসবে নিজের মধ্যে। দেখেন সুন্দর দুইটা চেয়ারও রাখা আছে। আমরা যেহেতু পুল ভিউ নিয়েছি, তো এটার জন্য আমাদের রুম থেকে পুলটা দেখা যাইতেছে। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখার ফাঁকে চলে আসলো একজন বেল বাজিয়ে আমাদের জন্য ফ্রুট বাস্কেট দিয়ে গেল। তো ফ্রুট বাস্কেটে ছিল কলা, আম, আপেল, কমলা। আমটা খুবই মজার ছিল। যাই হোক, এখন আমরা যাব খেতে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, চলেন দেখি কি খাওয়া যায়। এখন রেস্টুরেন্টে যাচ্ছি। এখন আমার সাথে আমার ভাইরা, আমার বোনের এখন যার যার রুমে। তো দেখি কে কে আসছে, চলেন রেস্টুরেন্টের দিকে যাই, কে কে আসছে দেখি। প্রচণ্ড রোদ, হ্যাঁ প্রচণ্ড রোদ, গরমের দিনে গরম থাকবে, এটাই স্বাভাবিক। এই পাশটা দিয়ে রেস্টুরেন্টে যাইতেছি। এর আগেও আমার ভাওয়ালে আসা হয়েছে, আল্লাহর রহমতে। এর আগেও আমরা আসছিলাম, করোনার সময় একবার আসছিলাম।
এই যে রেস্টুরেন্ট, এই পাশ দিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে করা হয়েছে। যাওয়ার আগে আপনারা দেখতে পারবেন অনেক গাছপালা চারোদিকে সুন্দর করে সাজানো গুছানো। আর এই যে পানিটা, এই যে পুলের মতো করা হয়েছে, এখানে অনেক মাছ ছাড়া ছিল। তো এগুলি দেখতে সবুজের মধ্যে কমলা কমলা মাছগুলি দেখতে, এটি মনে হয় মেবি কই ফিশ। ওই ফিশগুলি খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আর চারোদিকে দেখেন কি সুন্দর প্রকৃতি আর আপনি আর আপনার সাথে যারা থাকবে প্রত্যেকের কাছে একটা অন্যরকম ফিলিংস হবে। এটা আমার মতামত, আমি জানি না অন্য কারোর কাছে কি। আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা। চলেন এখন রেস্টুরেন্টের ভিতরে যাই, ওইখানকার লুকসটা কেমন আপনাদের সাথে শেয়ার করি। আর পেটে অনেক খিদা, তো খাওয়া অর্ডার করতে হবে। আমরা যে দেখলাম যে আমাদের সাথে যারা আসছে কেউই এখনও আসে নাই। তো আমরা অনেকক্ষণ বসে অর্ডার করলাম। ওইখানে বুফেও সিস্টেম আছে, কিন্তু আমরা বুফে নিইনি, আমরা যার মতো করে অর্ডার দিয়ে খেয়েছি। কারণ এর আগে যে আমরা গিয়েছিলাম তখনও আমরা নিজের মতো অর্ডার দিয়ে খাইছিলাম। তো ওই খাওয়াগুলি খুবই মজা ছিল। তো এটার জন্য আর বুফে ট্রাই করিনি। তারপরও আপনাদেরকে আমি বুফটা দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে ভর্তার অনেক রকম আইটেম আছে, ডাল ভর্তা, আলু ভর্তা, তারপরে আর কি জানি ভর্তা ছিল 2 রকমের ছিল, শুটকিও মনে হয় ছিল। তারপরে সাদা ভাত ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, চাইনিজ আইটেম ছিল, গরুর মাংস ছিল। তারপরে আচ্ছা দেখেন, আপনারা নিজের চোখেই দেখে নেন। রুই মাছ ভেজে দো পেঁয়াজা করা, চিকেন চিলি ড্রাই, মানে ড্রাই চিকেন চিলি, গরুর কষানো মাংস, নামগুলো লেখা আছে, বেগুন ভাজা, শাক আর ডাল, ঘন ডাল। ভাতের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, আচার, শসা, সালাদ। দেন ডেজার্টে ছিল পুডিং, ফিরনি, কেক, ব্রাউনি আর কি। খাওয়া আস্তে আস্তে আমি চিন্তা করলাম আমি একটু ওদের মেনু বুকটা দেখি কোনটার দাম কেমন। খাওয়ার দাম মোটামুটি খারাপ না, ভালোই, মানে রিজনেবলই আমি বলবো। কারণ ওইটা একটা 5 স্টার মানের রিসর্ট বলতে গেলে এটা একটা 5 স্টার গ্রেডের রিসর্ট। তো এখানে খাওয়ার দাম ওই অনুযায়ী খাওয়ার দাম ঠিক আছে। খুব সেট মেনু ছিল, তো খাওয়ার কোয়ান্টিটিও কিন্তু খারাপ দেয়নি, ভালোই দিছিল। এরই মধ্যে চলে আসছে আমাদের খাওয়া। উফ, শান্তি। আমরা অর্ডার করেছিলাম, আমারটা ছিল রাইস উইথ চিকেন ব্যাসিলিফ, আর ছিল নুডলস, আর ছিল আমার হাজব্যান্ডেরটা আমার এখন মনে পড়তেছে না, ওর বিফ আইটেম ছিল একটা কিছু, আমার নামটা মনে পড়তেছে না। আর আমার যে আইটেমটা ছিল খুবই মজা ছিল। আর আমি কি করছি, ওই যে চিকেন ব্যাসিলিফের ঝোলটা দিয়ে একটু আমি চাউমিনটাও খাইছি, আমার কাছে এক্সেলেন্ট লাগছে। এরই মধ্যে আমার গ্রুপের অন্যান্য সবাই চলে আসছে, সবাই যে যার মতো খাওয়া অর্ডার করতেছিল। আপনার যে গ্রিল চিকেনের সাথে গরু মুরগি না
ফ্রাইড চিকেন একটা, মিক্স ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম আমাদের ভিলার দিকে। তো আমি একটু দোলনায় দুলতেছিলাম, তো আমার হাজব্যান্ডকে আমি বলছি আমার একটু ভিডিও করে দাও, তারপরে কিছু পিকচার তুললাম। বুঝেনি তো একটু পিকচার না তুললে কি ভালো লাগে বলেন, তাই একটু তুললাম ওরে। অনেকক্ষণ অপেক্ষার পর এখন যাচ্ছি আমরা সুইমিং করতে। চলেন যাই সুইমিং এরিয়াতে। সুইমিংয়ে নামার আগে আমরা আমাদের জন্য টাওয়াল নিয়ে নিলাম। সেই ফাঁকে এই রুমটা দেখতে কেমন, এই টাওয়াল তারপরে ফ্রেশ হওয়ার শাওয়ার নেওয়ার যে রুমটা কেমন, বেশ বড় একটা জায়গা নিয়ে এই রুমটা করা। অনেকগুলো শাওয়ার রুমও আছে। চলেন একটু একটু করে দেখাই। চাঁদনি হারায় গেছে। আমরা আস্তে আস্তে দেখি অলরেডি সবাই চলে আসছে। এখানে আমার বোন বসে আছে, আমার ফুফাতো বোন। তো ও আর কি সুইমিংয়ে নামতে পারে না, ওর প্রবলেম হয়। বাকি আমরা সবাই নামছি আর অনেকই মজা করছি, মানে শান্তি মতো ধাপড়াধাপড়ি করছি পানিতে। শামা আমাকে দেখলেই বলে ঢাকা অ্যাপি পক্ষ থেকে ঢাকা অ্যাপি। আমি অনেকের মুখে শুনছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল, হইতেও পারে। বিশাল বড়, বিশ্বাস করেন এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত শেষ করতে পারি নাই। তারপরে যদি আমি ভুল হয়ে থাকি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এর চেয়েও বড় সুইমিং পুল অন্য কোথাও আছে কি না। আর এই ট্রিপের আমার সবচেয়ে মজার যদি কোনো অংশ বলেন যে সবচেয়ে মজা কোথায় লাগছে, সবচেয়ে ভালো কোথায় লাগছে, তাহলে আমি বলবো আমি সুইমিং পুলে যে আমরা যে মজা করছি সবাই, একদম গান টান ছেড়ে নাচানাচি মজা হাসাহাসি, এই এরিয়াটাই এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। এক ব্লগের মধ্যে এটা পুরোটা ভিডিও দেখানো সম্ভব না, তো ইনশাল্লাহ বাকি অংশটুকু আমি নেক্সট ব্লগে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা অ্যাপি ব্লগ চ্যানেলের সাথে থাকবেন, ঢাকা অ্যাপি পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুইমিং করতেছি, অনেক মজা লাগতেছে। এই গরমে পানিটা পুরো ঠান্ডা ঠান্ডা, কি যে আরাম লাগতেছে, মানে বলে বোঝানোর মতো না। আমার মনে হচ্ছে আমি উঠতে চাইতেছি না, আমি নাচতে মন চাইতেছে আমার, নাচতে। দেখেন আমি নাচতে পানির মধ্যে নাচি।